বর্তমান বিশ্বে এভরিডে ফাংশনালিটি পরিপূর্ণভাবে হ্যান্ডেল করতে পারার আশানুরূপ সামর্থ্যের সাথে সাশ্রয়ী বাজেটের ভারসাম্য বজায় রাখে এমন একটি স্মার্টফোন খুঁজে পাওয়া খড়ের গাদায় একটি সুদ সন্ধান করার মতো অনুভূতি প্রদান করতে পারে। বাট ডোন্ট ওয়ারি মাই বাজেট কনসিয়াস প্রযুক্তিপ্রেমী ফ্রেন্ড, লঞ্চ হয়ে গেছে ভিভো Y70s, প্রমিজিং লং ব্যাটারি লাইফ, মসৃণ ডিজাইন, এ ডিসেন্ট ক্যামেরা সেটআপ এবং একটি ইউজার ফ্রেন্ডলি এক্সপিরিয়েন্স প্রদান করার প্রতিশ্রুতি নিয়ে। আর এই সবই পাওয়া যাবে খুবই সাশ্রয়ী প্রাইস রেঞ্জের মধ্যেই। তাহলে Y70s কি একটি সত্যিকারের চ্যাম্পিয়ন ফর দ্য ভ্যালু, নাকি এটি এমন সব স্মার্টফোন ফিচার কনসিডার করে তৈরি করা হয়েছে যা আপনার চাহিদাকে অপূর্ণ রেখে দেয়? সুতরাং আমাদের আজকের ভিডিওতে কথা হবে ভিভো ব্র্যান্ডের এই চমৎকার স্টাইলিশ কম বাজেটের ফোনটির ভালো দিক খারাপ দিকগুলো সহ আপ টু বটম সবকিছু নিয়ে, এবং ভিডিওর শেষে জানিয়ে দেব এই ফোনটি কাদের জন্য বেস্ট ম্যাচ হবে। তো আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, সাথেই আছি ফয়সাল প্রধান, আপনি দেখছেন ফয়সালস রিভিউ। সো উইদাউট ওয়েস্টিং ফার্দার এনি টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট আপ দ্য ডিজাইন অ্যান্ড ডিসপ্লে। ভিভো Y70s ফোনটিতে প্রদান করা হয়েছে ওয়াটার ড্রপ নচ ফিচার সহ একটি 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং ফুল HD প্লাস রেজুলেশন, যা ইমার্সিভ ও আরামদায়ক ভিউইং এক্সপিরিয়েন্স উপভোগ করার জন্য যথেষ্ট বড়। কিন্তু রেজুলেশন মাত্র 720 পিক্সেল রাখা হয়েছে। তবে এই প্রাইস রেঞ্জ হিসেবে গ্রহণযোগ্য হলেও সাম কম্পিটিটরস অফার শার্পার ডিসপ্লেস এবং সুন্দর ডিজাইনের ম্যাক্সিমাইজ স্ক্রিন রিয়েল এস্টেট রয়েছে, এটা এনশিওর করতে যেন গ্রহণযোগ্য ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যায় এটিতে। স্লিম বেজেলগুলি কিছুটা খসখসে, বিশেষ করে নিচের অংশটি। তবে প্লাস্টিক কনস্ট্রাকশনের জন্য ফোনটি আশ্চর্যজনকভাবে হালকা, যদিও এটির সাইজ বেশ বড়ই রাখা হয়েছে। একটি ওয়েলকাম সারপ্রাইজ ফিচার অ্যাড করা হয়েছে, আর তা হলো IP54 ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের রেটিং। সুতরাং ফোনটি সুরক্ষিত থাকবে ধুলোবালি ও পানির ঝাপটা থেকে। সামগ্রিকভাবে এটির স্লিক এবং এরগোনমিক ডিজাইনটি যথেষ্ট কার্যকরী, তবে টপ নচ নয়। এখন পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ নিয়ে আলোচনা করা যাক। একটি মিডিয়াটেক হিলিও G96 অক্টাকোর প্রসেসর এবং পর্যাপ্ত র্যাম দ্বারা চালিত ভিভো Y70s আপনার সমস্ত দৈনন্দিন কাজ, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, হালকা গেমিং এবং মাল্টিটাস্কিং প্রয়োজনের জন্য মসৃণ ও প্রতিক্রিয়াশীল কর্মক্ষমতা প্রদান করে। তবে ডিমান্ডিং গেমস বা মাল্টিটাস্কিং এর সাথে এটিকে খুব বেশি চাপ দিলে কিছুটা স্লো ডাউন হতে পারে। প্রাইস পয়েন্টের বিবেচনায় নিলে এর কর্মক্ষমতা যথেষ্টভাবেই ন্যায্য মানের রয়েছে, তবে পাওয়ার ইউজারদের জন্য আরো ভালো বিকল্প থাকতে পারে। Y70s এর সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল 5000 mAh ব্যাটারি। এই বিসলি পাওয়ার সহজে আপনার পুরো দিন স্থায়ী হবে, এমনকি মাঝারি পর্যায়ের ব্যবহার করার পরেও। যাই হোক, চার্জিং স্পিড 15 ওয়াটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি সহ কিছু প্রতিযোগীদের তুলনায় ধীর গতির। নেক্সট আপ, লেটস এক্সপ্লোর দ্য ক্যামেরা পারফরমেন্স। 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অন্তর্ভুক্ত করা এই ফোনটি একটি বহুমুখী ক্যামেরা সেটআপ নিয়ে সজ্জিত। 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা বেসিক সেলফি এবং ভিডিও কলের জন্য যথেষ্ট উপযোগী। Y70s এর এই দুর্দান্ত বাজেটের ফোনটি দিয়ে আপনি ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট বা ক্লোজ আপের শুটিং চাইলে করতে পারবেন অনায়াসেই, এবং আপনি ক্যাপচার করতে পারবেন স্টানিং ফটোস উইথ এক্সেপশনাল ক্লারিটি ইন গুড লাইটিং কন্ডিশন। প্রধান ক্যামেরা ডিসেন্ট ছবি ক্যাপচার করতে পারে, এটা স্বীকার করতেই হবে, তবে কম আলোতে ছবির ডিটেলস কিছুটা স্মাজ বা ধূসর মনে হয়। নাও মুভিং অন টু সফটওয়্যার অ্যান্ড ফিচার্স। Y70s অ্যান্ড্রয়েড 13 এর উপর ভিত্তি করে ফানটাচ 13 এ চলে। ফানটাচ 13 এ এটি আমাদের প্রথম লুক, এবং কিছু অনন্য বৈশিষ্ট্য সহ এটির রয়েছে একটি ফ্রেশ লুক, যা প্রাথমিক পর্যায়ে দেখতে বেশ ভালোই লাগছে। এটিতে প্রদান করা হয়েছে একটি ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস এবং ভিভো এর অ্যাপস ও পরিষেবাগুলির ইকোসিস্টেমে অ্যাক্সেসের সুযোগ। সহজে বোধগম্য নেভিগেশন থেকে উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলিতে Y70s ডিজাইন করা হয়েছে আপনার স্মার্টফোনের অভিজ্ঞতা এবং আপনার দৈনন্দিন কাজগুলির স্ট্রিমলাইন উন্নত করার জন্য। ভিভো Y70s ফোনটি কাদের জন্য সেরা অপশন হতে পারে? ভিভো Y70s স্মার্টফোনটি বেশ কয়েক ধরনের ব্যবহারকারীদের জন্য উপযুক্ত, বিশেষ করে যারা মান এবং নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলিকে অগ্রাধিকার দেন। বাজেট মাইন্ডেড ইউজার্স, এই ফোনটি তাদের জন্য শাইন্স করে যারা খুব বেশি খরচ না করে একটি সক্ষম ডিভাইস খুঁজছেন। এটি একটি আকর্ষণীয় মূল্য পয়েন্টে ভালো বৈশিষ্ট্য অফার করে। হালকা থেকে মাঝারি ইউজার্স, আপনি যদি প্রাথমিকভাবে ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, কলিং, টেক্সটিং এবং কিছু হালকা গেমিং এর মতো দৈনন্দিন কাজের জন্য আপনার ফোন ব্যবহার করেন, তবে Y70s সেগুলিকে ভালোভাবে পরিচালনা করবে। ব্যাটারি লাইফ চ্যাম্পিয়ন্স। 5000 mAh ব্যাটারি হলো একটি পাওয়ার হাউস, এক চার্জে পুরো দিন বা তার বেশি সময় স্থায়ী হয়। যারা ক্রমাগত চলাফেরা করেন বা চার্জারের সাথে সংযুক্ত হতে চান না, তাদের জন্য উপযুক্ত। যেমন আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন, তাহলে বর্তমানে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ আমাদের মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস এর প্রতিটা ম্যাচ লাইভ দেখতে পারবেন নিশ্চিন্তে, কোনো রকম চার্জ ব্যাকআপের চিন্তা করা ছাড়াই। কারণ এই ফোনটিকে একবার চার্জ আপ করে নিলেই দীর্ঘ সময় আপনি
চার্জ ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। ক্যাজুয়াল ফটোগ্রাফার্স, 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ভালো আলোতে ডিসেন্ট ফটো ক্যাপচার করে। মেমোরিজ অর এভরিডে স্ন্যাপস ক্যাপচারিং করার জন্য বেশ উপযুক্ত একটি ডিভাইস এটি। প্রোস অ্যান্ড কনস, ভিভো Y70s দীর্ঘ ব্যাটারি লাইফের উপর ফোকাস সহ একটি বাজেট বান্ধব স্মার্টফোন হিসেবে নিজেকে উপস্থাপন করে। এটিকে ক্রয় করার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি জানাবো এই পর্যায়ে। সুবিধাসমূহ: কম্পিটিটিভ প্রাইস, বিডিটি 13,999 প্রাইসে Y70s সিটস কমফোর্টেবলি ইন দ্য বাজেট সেগমেন্ট। চমৎকার ব্যাটারি লাইফ, 5000 mAh ব্যাটারির একটি স্ট্যান্ড আউট বৈশিষ্ট্য একক চার্জে বর্ধিত ব্যবহার অফার করে। ডিসেন্ট মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রধান সেন্সর প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত, দিনের আলোতে বেশ ভালো ছবি তুলতে সক্ষম। বড় ডিসপ্লে, 6.5 ইঞ্চি ডিসপ্লে ভিডিও দেখা বা ব্রাউজ করার জন্য একটি ভালো দেখার অভিজ্ঞতা দেয়। এক্সপেন্ডেবল স্টোরেজ অপশন, একটি মাইক্রো SD কার্ড যোগ করার ক্ষমতা এমন ব্যবহারকারীদের জন্য একটি প্লাস পয়েন্ট যাদের আরো স্টোরেজ প্রয়োজন। ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, IP54 রেটিং ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ থেকে কিছু সুরক্ষা প্রদান করে। আনকমন ফিচার ইন দিস প্রাইস রেঞ্জ। অসুবিধাসমূহ: এভারেজ ডিসপ্লে রেজুলেশন 1080 পিক্সেল ডিসপ্লে অফার করে, এমন কিছু প্রতিযোগীদের তুলনায় 720 পিক্সেল রেজুলেশনটি কিছুটা কম অনুভূত হয়। লিমিটেড পারফরমেন্স, মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর দৈনন্দিন কাজগুলি পরিচালনা করে, তবে চাহিদাযুক্ত গেম বা মাল্টিটাস্কিং এর সাথে স্ট্রাগল করার সম্ভাবনাই বেশি। 15 ওয়াট চার্জিং আপনাকে ধীর বোধ করাবে, বিশেষ করে যখন সাম কম্পিটিটরস অফার ফাস্টার চার্জিং অপশনস। ব্লোটওয়্যার, ফান্টাস ওএস এ আপনার প্রয়োজন নেই এমন প্রি ইনস্টলড অ্যাপস থাকবে, এটাই স্বাভাবিক। রিকমেন্ডেশনস, যদি আপনার খুব বেশি টাইট বাজেট না থাকে অথবা বাজেটে টাকার পরিমাণ কিছুটা বাড়ানো সম্ভব হয়, চাইলে এই অপশনগুলো একবার যাচাই করে দেখতে পারেন। পোকো F5 আরো শক্তিশালী অভিজ্ঞতার জন্য উল্লেখযোগ্য পারফরমেন্স বুস্ট অফার করে। রেডমি নোট 13 প্রো ইজ এ অলরাউন্ডিং অপশন উইথ বেটার স্পেকস অ্যাক্রস দ্য বোর্ড। যদি একটি উচ্চ রেজুলেশন ডিসপ্লে বা একটি সামান্য ভালো প্রসেসর আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়, রেডমি 10C একটি ভালো বিকল্প। আপনি যদি প্রায়োরিটাইজ দেন ওয়াইডার ভ্যারাইটি অফ রেয়ার ক্যামেরাস, তাহলে গ্যালাক্সি A14 একটি ভালো পছন্দ হতে পারে আপনার জন্য এই ক্ষেত্রে। রেডমি 12 বেশিরভাগ ক্ষেত্রে 13C এর থেকে কিছুটা ভালো, দামের পার্থক্যটি খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটি বিবেচনা করার মতো। ওভারঅল দ্য ভিভো Y70s offers a good balance of price, battery life and a camera quality for everyday use. Specifications for the Vivo Y70s. As we wrap up our review of the Vivo Y70s, এটা স্পষ্ট যে এই স্মার্টফোনটি পারফরম্যান্স, ডিজাইন এবং বৈশিষ্ট্যগুলির একটি আকর্ষক সমন্বয় অফার করে। সুতরাং আপনি একজন মাল্টিটাস্কার, একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ফটোগ্রাফি প্রেমী যেই হন না কেন, Y70s ডিজাইন করা হয়েছে আপনার চাহিদা পূরণ করতে। এবং এর স্মার্ট উদ্ভাবন এবং মসৃণ ডিজাইনের সাথে Vivo Y70s হলো একটি সত্যিকারের পাওয়ার হাউস, যা আপনার সম্ভাবনাকে উন্মোচিত করতে সাহায্য করবে। তো আজ এ পর্যন্তই। ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর টেক রিভিউস।